নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ চলেছি সুভাষ সরোবরে। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। চলে এসেছি সুভাষ সরোবর বা সুভাষ সরোবর লেক নিয়ে। এই সুভাষ সরোবর বা সুভাষ সরোবর লেক জায়গাটিতে মূলত পিকনিক, মর্নিং ওয়াক, ফিশিং এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মতো একটি অনবদ্য জায়গা, এবং সেই উদ্দেশ্যেই মানুষ এখানে আসেন। প্রথমেই জানিয়ে রাখি এখানে কিভাবে আসা যাবে। গড়িয়া ভায়া রুবি হয়ে এয়ারপোর্টগামী যে কোনো বাসে আপনাদের পৌঁছাতে হবে বেলেঘাটা। অর্থাৎ অন্যান্য জায়গা থেকেও বেলেঘাটার বাস ধরে বেলেঘাটায় নেমে যুব ভারতী ক্রীড়াঙ্গনের খুব কাছে রাস্তার বিপরীতে এই পার্কে আপনারা পৌঁছে যেতে পারবেন। তবে বেলেঘাটার মোড় থেকে গুগল ম্যাপের সাহায্যে এই জায়গাতে খুব সহজে পৌঁছানো যায়। আমি রেকমেন্ড করব গুগল ম্যাপটা ইউজ করতে। মেট্রোপলিটন বা ইএম বাইপাসের ধারে অবস্থান করা এই লেকটি বহু প্রজাতির পাখি এবং গাছেদের সম্ভারে পরিপূর্ণ। সামনেই দেখা যাচ্ছে মেট্রো ব্রিজ, যেখান থেকে প্রতিদিনই মেট্রো চলাচল করে। তবে এই লেক কবে প্রতিষ্ঠা হয় এবং কবে সেটিকে জনসাধারণের উদ্দেশ্যে খোলা হয় এই সম্পর্কে কিন্তু কোনো তথ্য আমি পাইনি। যদি আপনারা কেউ এই তথ্য পেয়ে থাকেন বা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই লেক প্রতিদিনই খোলা থাকে ভোর 5টা থেকে বিকেল 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গেলে আপনারা অনায়াসে এই পার্কে প্রবেশ করতে পারবেন এবং ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন। আনুমানিক 73 একর জমির ওপর নির্মাণ করা এই লেকটি আয়তনে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেকের তুলনায় ছোট হলেও পরিপাটি এবং সুন্দর করে সাজানো। রয়েছে সর্বসাধারণের জন্য জিমের ব্যবস্থা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়। সুন্দর মনোরম সবুজে ঢাকা প্রাকৃতিক পরিবেশ। রয়েছে খেলার মাঠও, যেখানে শিশুরা এবং চাইলে বড়রাও এখানে খেলাধুলা করতে পারেন। লেকের ভিতরে মাঝামাঝি দিকে রয়েছে রাধা গোবিন্দ জিউ মন্দির।
এখন প্রবেশ করছি একটি বিশেষ জায়গা। জায়গাটির বিশেষত্ব হচ্ছে এটি সমতল ভূমি থেকে অনেকটাই উঁচু এবং এখান থেকে চারিদিকটা বেশ ভালোই দেখা যায়। এই লেকটি মূলত ফিশিংয়ের জন্য নামকরা এবং সব সময় গেলেই দেখা যায় কেউ না কেউ এখানে ফিশিং করছে। লেকের স্নিগ্ধ বাতাস, সবুজে পরিপূর্ণ এবং পাখিদের কলরব আপনাকে মুগ্ধ করবে। দূরে ওই দেখা যাচ্ছে মেট্রো রেল। মনোরম পরিবেশে পথ চলতে চলতে সময় কিভাবে কেটে যায় বোঝাই যাবে না। এখানে আরও একটি কথা বলে রাখা দরকার যে এই লেকের একটি বিশেষত্ব রয়েছে। এই লেকে মোট দুটি দ্বীপ রয়েছে, একটি আকারে ছোট এবং অপরটি আকারে বেশ বড়, এবং এই দ্বীপগুলিতেই বহু পরিযায়ী পাখির সমাগম হয়। পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে চোখে পড়বে এই মূর্তিগুলি। এটি হচ্ছে সেই ক্ষুদ্রতম দ্বীপ।
সব শেষে সময় হলো এই স্থান থেকে বিদায় নেওয়ার, তাই চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমাকে সাপোর্ট করলে আমি আরও মোটিভেট হব যাতে আপনাদের জন্য আরও ভালো ভিডিও আনবার। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।